আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ইদানিং দেখি 90% লোক মেসেজ দেন আমারে, প্লাস 90% লোকের ঝোঁক বাইরোডের প্রতি। ইউরোপের বাইরোড বাস, মানে আর কোনো কথা নাই। ভিসা মিশা ট্রাই করার নাই, কত মানুষ ট্রাই করছেন, ভিসা পান নাই, বাস বাইরোড মেরে দিবেন, এরকম চিন্তা ভাবনা লইয়া সবাই আছেন। তো এটার কারণও জানি, এটার কারণ আমাদের মতো কিছু মানুষ দেখা গেল যে আসছে, সাকসেস হয়েছে লাইফে, গেম করে গেম সাকসেস হয়েছে। তো এই জন্য আপনারাও মানে গেমের প্রতি অতিরিক্ত ফোকাস দিছেন, অন্য ভিসা মিশা ট্রাই ট্রাই বাদ, সব কিছু ট্রাই বাদ, গেমের প্রতি অতিরিক্ত ফোকাস দিয়ে বয়ে রয়েছেন। তো ভাই আমার পাস্ট আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না আমি কতটা কষ্ট করছি। আমি সংক্ষেপে বলি, আমি সৌদি আরব থেকে আসছিলাম মাসুদ রানারে ধইরা। তো আসার পরে মাসুদ রানার ওইখানে আমি অনেক কষ্ট করছি, একটা গেম দিয়েছিলাম। তো সে নর্মালভাবে দিয়েছিল, মানে এমনভাবে দিয়েছিল সেটা মনে করেন যে ধরা খাই গেছি। প্রায় 40 মিনিট তো চলছিলাম, 40-45 মিনিটও চলার কথা ছিল না, যেভাবে উনি ছাড়ছে গেম। তো তারপরেও 40-45 মিনিট যাওয়ার পরে সাকসেস হই নাই ওইটা। মানে ওই 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা চললেই কি ধরা খাইছি ওটা, মানে যা হয়ে গেছে আর কি হয়েছেই। তো তারপরে ভাই এত কষ্ট করছি, ওনার ওইখানে ছিলাম 6 মাসের মতো ছিলাম, অনেক কষ্ট করছি। ঠিকভাবে খাইতে পারি নাই, ঠিকভাবে ঘুমাইতে পারি নাই, চেহারার অবস্থা খারাপ হয়ে গেছিলো, মরার মতো অবস্থায় গেছিলাম। তার মধ্যে আলজেরিয়ার ওইদিকে পাঠাই দিছিল একবার ধইরা। তো আলজেরিয়ার ওইদিকে মারছিল, মেয়েরা আলজেরিয়ার ওইদিকে পাঠাই দিছিল। ওইখানে ভাই জঙ্গলে ছিলাম 8 দিন। 8 দিন 700 কিলোমিটারের মতো হারছি হাইটা, তারপরে আপনার তিউনিসিয়া আসছি, অনেক কষ্ট করছি ভাই। শরীরের অবস্থা খারাপ হয়ে গেছিলো, মরার মতো অবস্থা হয়ে গেছিলাম। পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে শুয়ে শুয়ে খালি নিয়ত করতাম যে হয় আল্লাহ বাঁচাও নাইলে মারো, এরকম চিন্তা করতাম। তো এত কষ্ট করে তারপরে ভাই আসছি, একদিন 2 দিনে আসি নাই, অনেক কষ্ট করে 6.5 মাস, 6 মাস 17 দিনের মতো তিউনিসিয়ায় কষ্ট করছি, তারপরে গিয়ে আসছি। তো এখন ওই ব্যর্থতা, মানে মানুষ ব্যর্থ হইলে ব্যর্থতার খবর কেউ শুনতে চায় না, কিন্তু মানুষ সফলতা পাইলে সেই সফলতার গল্প সবাই শুনতে চায়। তো এই জন্য মানে আমার দেখে আরও অনেকে অনুপ্রাণিত হয়েছেন যে কি বলো, এটা গেম দিমো, এটা দিমো, ওটা দিমো। তো ভাই গেম কি, অনেকে আছেন যে গেম কি এটাই বুঝেন না, কিন্তু আইছেন যে ইউরো পাইবেন গেম কইরা। ভাই আগে ওগুলা বুঝেন, এগুলা ভাই এত সোজা না, যতটা সোজা আপনারা ভাবতেছেন ততটা সোজা না। এটা রিজিকের মালিক আল্লাহ, রিজিকে যদি আপনার থাকে, কষ্ট যদি করতে পারেন, ধৈর্য ধরে যদি থাকতে পারেন, তাহলে আসতে পারবেন। এটা ভাই এত সোজা না, এত সোজা যে ভাবতেছেন যে এক দেশ থেকে আরেক দেশে যাবো, আরেক দেশ থেকে আসতে করে আয়া বললাম শেষ, বোর্ডে উঠলাম, বোর্ডে উঠলে আয়া বললাম এইবার আইলি সাকসেস, লাইফ সুন্দর। এত সোজা না ভাই। আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি সুন্দরভাবে আসতে পারবেন। আপনার ভাগ্য যদি ভাই চুল পরিমাণে খারাপ হয়, তাহলে আপনি এতটা কষ্ট করবেন যতটা, মানে আগেই চিন্তা করেন যে অতটা কষ্ট করার জন্য আপনি প্রস্তুত কি না। ঠিক আছে, আমার ভিডিও হয়তো দেখছেন, আমি বিভিন্ন ভিডিওতে বলছি যে অনেক কষ্ট করার পরে তারপর সফলতা পাইছি। এরকম অনেক মানুষ ভাই আমার সাথের লোক এখন পর্যন্ত অনেক তিউনিশিয়াতে পড়ে রয়েছে, কতগুলার খবরই নাই, কতগুলো আলজেরিয়াতে পড়ে রয়েছে। তার মধ্যে আমার আগে অনেক লোক আইছে যারা আমার পরে গেছিল, তারাও আমার আগে পড়ছে। সবাই রিজিকে, তাদের রিজিকে ছিল আগে, তারা আগে এসে পড়ছে, কিন্তু আমার রিজিকে ছিল একটু লেট। তো কষ্ট করছি, কষ্ট করার পরে দেন অনেক মানে স্ট্রাগল করছি, স্ট্রাগল করার পরে তারপরে গিয়া ভাই সাকসেস হয়েছি। একদিন 2 দিনে হুই নাই, আর এই একটু একটু কষ্টতে হুই নাই। বয়সটা কম হইলে কি হইব, এতটুক বয়স হইলে কি হইব, প্লাস এতটুকু জ্ঞান হইলে কি হইব, কিন্তু ভাই কষ্ট অনেক করছি, কষ্ট কিন্তু কম করি নাই, কষ্ট অনেক করার পরে তারপরে গিয়া ভাই সফলতা পাইছি। এখন ভাই এই এখন কষ্ট করলেও ভাই সার্থক, সেই কষ্টটা দেখা গেল যে ভবিষ্যতের জন্য। আর এখন ভবিষ্যৎ এমনিতেই খারাপ। তো যাই হোক আর কি, আর যদি ভাই আমি যদি না আসতে পারতাম তাহলে আমার ভবিষ্যৎটা কী হইতো, আমার পরিবারের ভবিষ্যৎটা কী হইতো। আমি যে 12 লাখ 11-12 লাখ টাকা যে দিয়ে রাখছিলাম, ওই টাকাগুলো আমার কী হইতো, ওই টাকাগুলো আমি যদি ইউরোপ আসতে না পারতাম, ওই টাকাগুলো আমি কীভাবে উঠাইতাম, প্লাস আমার পরিবার কীভাবে ওই টাকাগুলার করতো, মানে প্রোটেক্ট করতো ওই টাকাগুলারে। তো এইগুলো ভাই ভাবতে হইব, এগুলো ভাবার বিষয়। তার মধ্যে এগুলো বুঝতে হইব ভাই। আপনারা আইসা পড়েন যে ওই শুরুতেই কিছু না মনে কইরা, কিছু না বুঝা শুরুতে আয়া পড়েন যে গেম করুম, গেম কি এটা আগে বুঝেন, গেম কি এটা আগে মানুষের কাছে জিজ্ঞেস করেন, এটা সম্পর্কে আগে পুরা ফুললি ধারণা নেন, তারপরে গিয়া নাইলে গেমের চিন্তা করেন।
এটা ভাই এত সোজা না যত সোজা আপনারা ভাববেন। এই কিছুদিন হয় না, মনে হয় 2-3 দিন আগেই, সম্ভবত 2 দিন আগে একটা নিউজ শুনলাম যে তিউনিশিয়া নাকি লিবিয়া থেকে যেন আসছিল 8 জন বাংলাদেশি মারা গেছে, 8 জন। তো সেই 8 জনের যে টাকাটা গেছে, অনেকের টাকা ভাই ঋণ করা, অনেকের টাকা ভাই কিস্তি উঠায় না, অনেকের টাকা ওই বাসা বন্ধক রাখিয়া তারপরে টাকা দিছিল। তো সেই টাকাগুলো তো আর ফেরত পাইবো না। তার মধ্যে যে জানটা গেল, দেখা গেল একটা একটা লোকের পিছনে ভাই একটা ফ্যামিলি থাকে, আমার পিছনে আমার ফ্যামিলি, আপনার পিছনে আপনার ফ্যামিলি। ওনারা ডিপেন্ড করে আছে আপনাদের উপরে যে আপনাদের একটা ভবিষ্যৎ হইব, ওনাদেরও একটা ভালো একটা হইব, পজিশন হইব। দেখা গেল এরকম। তো এরকম একটা ভবিষ্যতের আশায় আপনি একটা রিস্ক নেবেন, সেই রিস্কটা নেওয়ার জন্য আপনি প্রস্তুত কিনা এটা আগে ভাইবেন। তার মধ্যে এটা যে এত সহজে হয়ে যাইব, এত সহজে যে আপনি সফলতা পাই যাবেন, ওরকম কিছুই না ভাই, ওরকম কিছুই না। অনেক কষ্ট করতে হইব আপনার, ধৈর্য ধরতে হইব, অনেক এই সমস্যার মোকাবেলা করতে হইব, তারপরে গিয়া ভাই আপনি সফলতা পাইবেন। এত সোজা না যে আসলেন, উঠলেন আর এইবারে নামে গেলেন, বাস এত সোজা না ভাই। আর তার মধ্যে যে 8 জন বাংলাদেশি ভাই মারা গেছে, আল্লাহ ওদের জান্নাত নসিব করুক। কিন্তু ওদের ফ্যামিলির উপর দিয়ে এখন কি যাইতেছে এটা একটু ভাইবেন, যে আপনার উপর আপনার ফ্যামিলি ডিপেন্ড করে। তো সেই অবস্থায় যদি আপনার এই জীবন না থাকে, আপনি আপনার ফ্যামিলির এই কেমনে বাঁচাইবেন, আপনি নিজে কেমনে ওই আপনার ঋণই কেমনে কি ওই শোধ করব। তো দেখা গেল যে আপনার জীবনের সাথে সাথে আপনার পরিবারের জীবনটাও একদম শেষ হয়ে গেল ভাই। এগুলা বুঝতে হইব, এগুলা না বুঝা যদি আপনারা ওই আসার জন্য পাগল হয়ে যান, তাহলে কেমনে কি। তো যাই হোক ভাই, যেই সিদ্ধান্ত নিবেন না নিবেন সম্পূর্ণ নিজ জ্ঞানে নিবেন। কেউর বুদ্ধি পরামর্শ, কেউর কথা শুই না, কেউর সফলতা এমন হইতে পারে ভাই, আমার সফলতা ওই 6 মাসে হইছে, আপনার এমন আছে 1 মাসে হইতে পারে, 6 দিনে হইতে পারে, এমন আছে 6 বছরও হইতে পারে না। এরকম অনেক লোকও দেখছি আমি, যে 2 বছর 3 বছর কষ্ট করছে, 30 লাখ পর্যন্ত শেষ, 26 লাখ, 36 লাখ, 32 লাখ এরকম শেষ, তারপরও আসতে পারে নাই, এরকম অনেক লোক দেখছি। তো যা করবেন না করবেন ভাই নিজ জ্ঞানে করবেন, নিজ জ্ঞানে বুঝা, পরিবারের সাথে বুঝা, সব কিছু বুঝা তারপরে করবেন। তো যাই হোক ভাই, এটা ডিটেলস একটু বললাম আমি, যে বাইরে যে আসবেন এটা আশা বড় কথা না, আসলে আশা হয়ে গেল গা, কিন্তু আসার আগে একটু ভাইবা আসবেন, সম্পূর্ণ ভাইবা তারপরে যে কোনো একটা ডিসিশন নেবেন। পুরুষের জীবনে সফলতার জন্য রিস্ক নিতে হয়, কিন্তু সেই রিস্কটার জন্য আপনার ফ্যামিলিরও আপনি নিঃস্ব করেন না, ওরকম একটা মন মানসিকতা নিয়ে কোনো কিছু কইরা না, ঠিক আছে। তো যাই হোক সর্বশেষে একটা কথাই, যা করবেন না করবেন নিজ জ্ঞানে করবেন, নিজ জ্ঞানে পাগল হওয়া উত্তম। নিজ জ্ঞানে একটা সিদ্ধান্ত নিলে ওটাই যদি আপনি ঠকেনও, তাও মনের বুঝ দিতে পারবেন যে নিজের জ্ঞানে করছেন। তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, মন চাইলে শেয়ার করেন, আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।